রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চুপ থাকার মাধ্যমে একটা মানুষের জবান নিয়ন্ত্রণে থাকে, আর এই জবান নিয়ন্ত্রণের সাথে ঈমানের সরাসরি সম্পর্ক। আস-সিলসিলাতুল আহাদিসিস সহিহার মধ্যে হাদিস আছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইস্তাকিমা কলবুহু। কোন বান্দার ঈমান ততক্ষণ পর্যন্ত যথাযথ হবে না, সঠিক হবে না, পূর্ণাঙ্গ হবে না, যতক্ষণ পর্যন্ত না তার কলব ঠিক না হবে। এরপরে আল্লাহর রাসূল বলেন, ওয়ালা ইস্তাকিমু কলবুহু হাত্তা ইস্তাকিমা লিসানু। ওই বান্দার কলব ততক্ষণ পর্যন্ত ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত না তার জবান ঠিক হবে। তাহলে বোঝা গেল জবান ঠিক, কলব ঠিক, কলব ঠিক, ঈমান ঠিক। বলেন, জবান ঠিক, কলব ঠিক, আর কলব ঠিক তো ঈমান ঠিক। এজন্য আল্লাহর রাসূল বলেন, বেশি বেশি চুপ থাকবা, অযথা কথা বলা থেকে নিজেকে হেফাজত করবা, জবানকে নিয়ন্ত্রণে রাখবা। তাহলে তোমার জবান যত নিয়ন্ত্রণে থাকবে, তোমার ঈমান তত হেফাজতে থাকবে। এজন্য বেশি বেশি চুপ থাকার অভ্যাস করা। তবে হ্যাঁ, কিছু কিছু বিষয় আছে ওইগুলা থেকে চুপ থাকা প্রশংসনীয়, আর কিছু বিষয় আছে ওইগুলো থেকে চুপ থাকা নিন্দনীয়। এজন্য চুপ থাকা দুই প্রকার। এক প্রকার চুপ থাকার নাম হচ্ছে সমতুন মাহমুদ, প্রশংসনীয় চুপ থাকা। আরেক প্রকার চুপ থাকার নাম হচ্ছে সমতুন মাদমুম, নিন্দনীয় চুপ থাকা। প্রশংসনীয় চুপ থাকা কোনটিকে বলে? ইমাম বদরুদ্দিন আল আইনি রহিমাহুল্লাহ উমদাতুল কারির মধ্যে লিখেন, তারকুল কালামিল বাতিল। অযথা কথা যে ব্যক্তি ছেড়ে দিল, চুপ থাকলো, তো তার ওই চুপ থাকাটা প্রশংসনীয় চুপ থাকা। কেন? অযথা কথা মানুষকে কখনো কখনো জাহান্নামে নিক্ষেপ করে। তিরমিজি শরীফের হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তুফিয়া রাজুলুম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর ইন্তেকাল হয়ে গেল। ফাকাল ইয়ানি রাজুলুন আবশির বিল জান্নাহ। আরেকজন সাহাবী ওই মৃত সাহাবীর লাশের সামনে দাঁড়ায়া বলে, এ তো জান্নাতি মানুষ। এই সাহাবী দাঁড়ায়া ওই সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিচ্ছে। তো আল্লাহর রাসূল তৎক্ষণাৎ বলে ফেললেন, আওয়ালা তাদিরি, তুমি হয়তো জানো না, ফালা আল্লাহু তাকাল্লামা ফীমা লা ইয়ানি, সে হয়তো তার জীবদ্দশায় অযথা অনার্থক এমন কোনো কথাও বলতে পারে যেটার কারণে তাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। চিন্তা করেন, সাহাবীর ব্যাপারে রাসূলের যদি এই বক্তব্য হয়, তো আমার আপনার ব্যাপারে রাসূলের কি কঠিন বক্তব্য, এবার চিন্তা করেন। এজন্য আল্লাহর রাসূল বলেন, বান্দা কখনো কখনো এমন কথা বলে, অযথা এমন কথা বলে যেই কথার কারণে তাকে জাহান্নামে যেতে হবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মির রিদওয়ানিল্লাহি তাআলা। বান্দা কখনো আল্লাহর সন্তুষ্টির কথা বলে, লা ইউলকি লাহা বালা, কথাটার প্রতি তার কোনো পর্যবেক্ষণ নাই, চিন্তা ফিকির করে নাই, আল্লাহর সন্তুষ্টির কথা একটা বলে ফেলছে, ইয়ারফাউহুল্লাহু বিহা দারাজাত। ওই কথাটার কারণে, যদিও কথাটার অর্থ তার জানা নাই, কিন্তু যেহেতু কথাটা আল্লাহর সন্তুষ্টির কথা, এর বিনিময়ে আল্লাহ জান্নাতে তার মর্যাদা বাড়ায়া দিবেন। যেমন আমরা অনেকে আছি, সুবহানাল্লাহ শব্দের অর্থ অনেকে আছে জানে না। অনেক সাধারণ সহজ সরল মানুষ আছে, এতটুক বুঝে যে সুবহানাল্লাহ একটা দামি শব্দ, কিন্তু আজও পর্যন্ত এটার অর্থ জানে না। এই রাসূল বলেন, এই সমস্ত শব্দগুলো তুমি পড়লা কিন্তু অর্থ জানলা না, এরপরেও রব এটার বিনিময়ে জান্নাতে কোটি গুণ মর্যাদা বাড়ায়া দিবেন। এরপরে আল্লাহর রাসূল বলেন, ওয়া ইন্নাল আবদ লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মিন সাখাতিল্লাহ। আবার কিছু বান্দা এমন আছে যারা অনার্থক কথা বলে, অযথা কথা বলল, যেই কথাটার পরিণাম কি হবে সে ভ্রুক্ষেপ করলো না। রাসূল বলেন, ইয়াহবি বিহা ফি জাহান্নাম, এই কথা তাকে জাহান্নামের ভিতরে ঢোকায়া দিবে। কি পরিমাণ ভিতরে ঢোকাবে? আল্লাহর রাসূল বলেন, আবআদা মিম্মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব যতটুকু, এক একটা অযথা কথা মানুষকে ততটুকু জাহান্নামের গভীরে ঢোকায়া দিবে। আবু দাউদ শরীফের মধ্যে এক আজীব হাদিস নিয়ে আসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বনি ইসরাঈলের দুই বন্ধু ছিল, দুই বন্ধু। কানা রাজুলান ফি বনি ইসরাঈল মুতাওয়াখিয়াইন আও মুতাসাদিকাইন।
দুইজন বন্ধু ছিল। ফাকানা আহাদুহুমা ইউদনিব, দুইজনের একজন শুধু গুনাহ করে, ওয়াল আখার মুজতাহিদুন ফিল ইবাদা, অপর বন্ধু শুধু ইবাদত করে। একজন শুধু গুনাহ করে, অপরজন শুধু ইবাদত করে। এবার ফাকানা লা ইয়াজালুল মুজতাহিদ ইয়ারাল আখার, ওই ইবাদতকারী বন্ধু যখন গুনাহগারকে দেখতো তো সাথে সাথে বলতো আকসিদ, এবার থাম, আর গুনাহ করিস না, এবার তওবা কর। সে গুনাহ করতেই থাকতো। ফাওয়াজাদাহু ইয়াউমান আলা দামবিন, এরই ধারাবাহিকতায় ইবাদতকারী বন্ধু তার গুনাহগার বন্ধুকে দেখলো গুনাহ করতেছে, তো সব সময় যেই রকম দাওয়াত দেই গুনাহ ছাড়ার, ওই রকম দাওয়াত দিচ্ছে। ওই গুনাহগার বন্ধু বলে খাল্লিনি ওয়া রাব্বি, তুমি আমাকে আর দাওয়াত দেওয়ার দরকার নাই, তুমি আমাকে আমার আল্লাহর পথে ছেড়ে দাও, আল্লাহর উপরে ন্যস্ত করে দাও। আবু ইসা আলাইয়া রকিবা, তোমাকে কি আল্লাহ তাআলা আমি কি করি না করি এটা দেখার জন্য পাঠাইছে? আমাকে আমার পথে ছেড়ে দাও, তুমি তোমার ইবাদত নিয়ে ব্যস্ত থাকো। এই যে এতটুকু কথা বলছে, ওনার ইবাদতকারী বন্ধু রাগ হয়ে গেছে। রাগ হয়ে বলে ওয়াল্লাহ লা ইয়াগফিরুল্লাহু লাক, আল্লাহর কসম, আল্লাহ তোর মতো নাফরমানকে কখনো ক্ষমা করবে না। নাউজুবিল্লাহ। সে উনি একটা রাগের মাথায় একটা কথা বলে ফেলছে, ওয়ালা ইউদখিলুকাল্লাহুল জান্নাহ, আল্লাহ তোকে কখনো জান্নাত দিবে না। এরপরে আল্লাহর রাসূল বলেন ফাকাবাদা আরওয়াহুমা ফাজতামাআ ইনদা রাব্বিল আলামিন, দুজনের মৃত্যু হয়ে গেল, দুজন আল্লাহর আদালতে দাঁড়ালো। আল্লাহ তাআলা ওই ইবাদতকারী বান্দাকে বললেন আকুনতা বি আলিমা, আমি আল্লাহর মহিমা সম্পর্কে, আমি আল্লাহর দয়া সম্পর্কে তোমার কতটুকু জ্ঞান ছিল? তুমি আমি আল্লাহকে কতটুকু জানতে? আও কুনতা আলা মা ফি ইয়াদি কাদিরা, আমি আল্লাহর হাতে যেই ক্ষমতা আছে ওই ক্ষমতা কি তোমারও ছিল নাকি? তুমি যে দুনিয়াতে তারে বলছিলে আমি তারে কখনো ক্ষমা করব না। সে লজ্জিত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেন, আল্লাহ তাআলা তখন বলবে ইযহাবু বিহি ইলান নার, জাহান্নামের ফেরেশতারা এই ইবাদতকারীকে তোমরা জাহান্নামে নিক্ষেপ করো। আর ওই গুনাহগারকে আল্লাহ বলবে তুমি জান্নাতে প্রবেশ করো আমি আল্লাহর রহমতের চাদরে আবৃত হয়ে। সে জান্নাতে চলে যাবে। এবার এই হাদিসটা যেই সাহাবী বর্ণনা করলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, উনি এই হাদিসটা বর্ণনা করার পর একটা চিৎকার দিছেন। চিৎকার দিয়ে বলে ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমার জান, ওই সত্তার কসম, লাতাকাল্লামা বিকালিমা, ওই ইবাদতকারী রাগের মাথায় এমন একটা অযথা কথা বলে ফেললো, আউ বাকাত দুনিয়াহু ওয়া আখিরাতা, যেই একটা অযথা কথা তার দুনিয়া আখিরাতকে বরবাদ করে দিয়েছে। এজন্য ভাই রাগের মাথায় আমরা অনেক সময় অনেক কঠিন কথা বলে ফেলি। অনেক গার্জেন এমন আছে সন্তানকে বদদোয়া দেয়, অনেক মাও এমন আছে সন্তানকে বদদোয়া দেয়। এই বিষয়টার প্রতি লক্ষ্য রাখা, আমার যেন মুখ দিয়ে এমন কথা বের না হয় যে কথাটা আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়। এজন্য অযথা কথা বলা থেকে চুপ থাকা, এটা হচ্ছে প্রশংসনীয় চুপ থাকা। দ্বিতীয় প্রকারের চুপ থাকা হচ্ছে সামতুন মাযমুম, নিন্দনীয় চুপ থাকা। সেটা কি? এটার মধ্যে লেখা হয়েছে কাহাবসিল লিসান আন যিকরিল্লাহ, আল্লাহর নামের জিকির করা থেকে যেই ব্যক্তি জবানকে চুপ রাখবে ওই চুপ থাকাটা হচ্ছে নিন্দনীয় চুপ থাকা, এটা নিন্দনীয়। এজন্য জামিউল উলুমি ওয়াল হিকাম, আল্লামা ইবনু রজব আল হাম্বলির বিখ্যাত কিতাব, ওটার মধ্যে নিয়ে আসছে মানুষের জবান চার অবস্থা থেকে খালি নয়। এক নাম্বার আনতাকরা, হয়তো সে কোরআনে কারীমের তিলাওয়াত করবে, ওয়ান্তাযকুরাল্লাহ, নতুবা সে আল্লাহর নামের জিকির করবে। তিন নাম্বার, হয়তো দ্বীনের মাসআলা বলবে অথবা দ্বীনের মাসআলা শোনার জানার জন্য প্রশ্ন করবে। চার, দুনিয়াবি যেই সমস্ত কথা বলা জায়েজ, যেগুলো বলতেই হবে ওইগুলো বলবে। এই চার অবস্থার বাহিরে মানুষ যেই কথাটাই বলবে ওইটা হচ্ছে নিন্দনীয়, অযথা কথা। তাহলে বোঝা গেল জিকির থেকে জবানকে চুপ রাখা এটা নিন্দনীয়। আম্মাজান উম্মে সালাম উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল বলেন কুল্লু কালাম ইবনে আদম লালাহু, বান্দা যতটা কথা বলে কোনোটা কথাই তার জন্য নয়, তার উপকারী নয়, তবে সে যদি জিকির করে ওই জিকিরটা তার উপকারী কথা। এই জিকিরটার কারণে রব তার মর্যাদা দিন দিন বাড়ায়া দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইন্না শারাইআল ইসলাম ক্বাদ কাথুরাত আলাইয়া, শরীয়তে ইসলামের অনেক বিধিবিধান আমার উপরে বড় কঠিন হয়ে গেছে।
আপনি আমাকে একটা সহজ আমল বলে দেন, যেই আমলটার দ্বারা আমি আল্লাহর জান্নাতে চলে যাব। আল্লাহর রসুল বলেন, তুমি তোমার জিহ্বাকে যিকিরের দ্বারা তরুতাজা রাখবে, তো মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবে। এজন্য ভাই, দুই প্রকারের চুপ থাকা আমরা শুনলাম। একটা হচ্ছে প্রশংসনীয়, অযথা কথা, অনার্থক কথা, যেই কথার দুনিয়ার কোনো ফায়দা নাই, আখেরাতেরও কোনো ফায়দা নাই, ওই সমস্ত কথা থেকে নিজের জবানকে নিয়ন্ত্রণে রাখা। দুই নাম্বার চুপ থাকা হচ্ছে নিন্দনীয়, জিকির থেকে জবানকে চুপ রাখা, সত্য কথা বলা, সত্য দেখার পরে প্রতিবাদ না করা, ওইটা থেকে চুপ থাকা। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যিহ রাহিমাহুল্লাহ তিনি বলেন, যে সত্য দেখার পরেও সত্য কথা বলা থেকে চুপ থাকলো, ফাহুয়া শাইতানুন আখরাস, সে হচ্ছে বুবা শয়তান। নাউযুবিল্লাহ। এজন্য নিজের জবানকে নিয়ন্ত্রণে রাখা। ছোট্ট একটা কথা আপনাদেরকে বলেই শেষ করে দেব। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যিহ রাহিমাহুল্লাহ ওনার কিতাব আদ-দা ওয়াদ দাওয়ার মধ্যে লেখেন, জবান নিয়ন্ত্রণ রাখার কতটা গুরুত্ব। তিনি বলেন, ইন্নাল আবদ লা ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিহাসানাত আমসালিল জিবাল, কিছু মানুষ হাসরের ময়দানে পাহাড় সমপরিমাণ ইবাদত নিয়ে দাঁড়াবে, পাহাড় সমপরিমাণ নামাজ নিয়ে দাঁড়াবে। ফায়াজিদু লিসানাহু ক্বাদ হাদামাহা, সে তাকায় দেখবে তার একটা মাত্র জিহ্বা তার সবগুলো ইবাদতকে ধ্বংস করে দিছে। এর বিপরীত আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যিহ রাহিমাহুল্লাহ লিখেন, ওয়া ইন্নাল আবদ লা ইয়াতি ইয়াউমাল কিয়ামা, আবার কিছু মানুষ হাসরের ময়দানে পাহাড় সমপরিমাণ গুনাহ নিয়ে দাঁড়াবে। ফায়াজিদু লিসানাহু ক্বাদ হাদামাহা মিন কাসরাতি যিকরিল্লাহ, সে তাকায় দেখবে তার এত পাহাড় সমপরিমাণ গুনাহগুলো তার জবানের জিকির ধ্বংস করে নেক দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে। এজন্য ভাই, আমরা আমাদের জবানকে অযথা কথা বলা থেকে নিয়ন্ত্রণে রাখার, চুপ রাখার, হেফাজত করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সফা পাহাড়ে উঠলেন। ইরতাকাস সফা ফাআখাযা বিলিসানি, উনি ওনার নিজের জিহ্বাটা টানতেছিলেন আর বলতেছিলেন, ইয়া লিসান, হে জিহ্বা, যদি পারো কুল খায়রা তাগনাম, যদি পারো ভালো কথা বলো, এটা তোমার জন্য গনিমত। ওয়াসকুত আন শাররিন তাসলাম, খারাপ কথা বলা থেকে চুপ থাকো, এটা তোমার জন্য সালামত। এজন্য যদি পারেন ভালো কথা বলবেন, দাওয়াত দিবেন, মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য দাওয়াত দিবেন, আর অযথা কথা বলা থেকে চুপ থাকার চেষ্টা করবেন। আল্লাহ আমাকে আপনাকে সকলকে অযথা কথা বলা থেকে, চুপ থেকে কবরের পাথেও অর্জন করার তৌফিক দান করুন।